সবার কাছে আমার একটাই অনুরোধ, ওকে সবাই সাপোর্ট করবেন, ওর গানটাকে সবাই দেখবেন, ওর পাশে থাকবেন, কারণ মেয়েটা খুবই লক্ষ্মী। আর ওর হাসিটা যে এতটাই সুন্দর, ওর হাসি দেখেই সবাই পাগল হয়ে যায়। মানে আমি একটা মেয়ে, আমি পাগল হয়ে গেছি। প্রতিভাগুলো আছে, এগুলা থেকে বৃষ্টি কি এগিয়ে যেতে পারবে? ইনশাআল্লাহ ও এগিয়ে যেতে পারবে, অবশ্যই পারবে। ওর অনেক গুণ আছে। ইনশাআল্লাহ সবার ভালোবাসা এবং দোয়ায়। সবচেয়ে বড় কাজ হচ্ছে ধৈর্য। হ্যাঁ অবশ্যই, ওর অনেক ধৈর্য। হ্যাঁ সবার প্রতি ভালোবাসা। এই গুণটা কি আছে? অবশ্যই, কি বলেন আপনি, ওর এই গুণটা তার থেকে বেশি, মানে ও ধৈর্য জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড়। আর রনি ভাইয়ের কথা কি বলবো, তো মানে এমন কিলানি কিলায়, তারপরেও তো ধৈর্য, ওইটাই অনেক কিছু। বৃষ্টির সম্পর্কে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে, কিন্তু বৃষ্টির ভিডিওগুলো যেগুলোতে ভিডিও ছাড়ে ওটা কিন্তু আমার দেখলে অনেক পরানটা ভরে যায়, মায়া লাগার মতো, অনেক মায়া। মানে কি বলার বাইরে। আপনি কোথা থেকে আসছেন? আমি আছি বিক্রম কলেজ গেট থেকে, সকাল থেকে আসি বৃষ্টির অপেক্ষা, অনেক অপেক্ষা করতেছি। বৃষ্টির উদ্দেশ্যের জন্য বাসা থেকে রওনা দিছি, কিন্তু বৃষ্টি দেখে মনটা ভরে গেল, এটাই আমার উদ্দেশ্য। লক্ষ্যে একটা যাক, তাহলে বৃষ্টি তুমি কি সফল? হ্যাঁ ইনশাআল্লাহ। এত ভালোবাসা তুমি কি? এখনো সাকসেস না, এখনো সাকসেস এখনো হয় নাই। আমি যতটুকু লাইফে সাকসেসের শেষ নাই। হ্যাঁ, পড়াশোনার যেমন কোনো কুল কিনারা নাই, তো লাইফে সাকসেসেরও কোনো শেষ নাই। যতদূর যাইতে পারে ইনশাআল্লাহ আমি আছি পাশে। ইনশাআল্লাহ। বৃষ্টি, তোমার পাশে তোমার যে একটা ভালো বন্ধু আছে, তুমি এটাতে কি মনে করো তুমি সামনে আরো এগিয়ে যেতে পারবে? ইনশাআল্লাহ। তাই ডটি কি তোমার সাথে সবসময় থাকবে তুমি মনে করো? অবশ্যই। দেখছেন কি আর কনফিডেন্স। কেউ একটু কিছু বলবে? আচ্ছা আমি বলি, বৃষ্টি কিন্তু আমাদের ছোট বোনের মতো, ঠিক আছে? আমরা যতদিন যে উদ্যানে আসছি, বৃষ্টি কোনো কি মানে সবাইকে কি ডাক দিয়ে ভিডিও করে, কেউ এখানে কেউ বলতে পারবে না বৃষ্টি কারোর সাথে ভিডিও করতে মানা করে। কিন্তু এখন কি একটু প্রশাসন থেকে উপর মহল থেকে একটু চাপ আসতেছে, সেই জন্য কি মানে যারা আছে তাদেরকে ভিডিও করতে মানা করতেছে। তো তারপরেও কিন্তু কি প্রশাসনের কথার বাইরে যেয়ে কিন্তু কি বৃষ্টি সবাইকে কি ভিডিও দিতেছে। এটাতে কি বৃষ্টির সমস্যা হতে পারে, কিন্তু সমস্যার কথা বৃষ্টি কখনো চিন্তা করেনি। কারণ আগে বৃষ্টি পরিচিতি, মানুষ আছে আজকে বৃষ্টিকে চিনি, কাল যদি মানুষ না থাকে বৃষ্টিও থাকতে পারবে না, ঠিক আছে? তো মানুষের ভালোবাসা আছে, তাই বৃষ্টি যে উদ্যানে এক নামে সবাই চিনি বৃষ্টিকে। আমি আরেকটা কথা শুনলাম, বৃষ্টিকে নাকি উদ্যান থেকে বের করে দেওয়া হচ্ছে, এটা কতটুকু সত্যি? না আমি বলি আগে এই জিনিসটা বুঝতে হবে। কেন বের করে? প্রথম কথা হচ্ছে যে এটা একটা উদ্যান, এখানে মানুষ ঘুরতে আসে, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার মাজার মোবারক আছে, তো এখানে হচ্ছে যে আমরা যখন দাঁড়াই, একটু পরিচিতি থাকলে মানুষজন আসবে দেখবে, স্বাভাবিক না? তো আমরা যখন দাঁড়াই বেশি একটু, যখন পাবলিসিটি হট্টগোল বেশি হয়ে যায়, তো জিনিসটা দূর থেকে দেখলে মনে হয় যে এখানেও একটা গ্যাঞ্জাম হচ্ছে বা হট্টগোল সৃষ্টি হচ্ছে। না আমি বলি আগে এই জিনিসটা বুঝতে হবে। কেন বের করে? প্রথম কথা হচ্ছে যে এটা একটা উদ্যান, এখানে মানুষ ঘুরতে আসে, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার মাজার মোবারক আছে, তো এখানে হচ্ছে যে আমরা যখন দাঁড়াই, একটু পরিচিতি থাকলে মানুষজন আসবে দেখবে, স্বাভাবিক না? তো আমরা যখন দাঁড়াই বেশি একটু, যখন পাবলিসিটি হট্টগোল বেশি হয়ে যায়, তো জিনিসটা দূর থেকে দেখলে মনে হয় যে এখানেও একটা গ্যাঞ্জাম হচ্ছে বা হট্টগোল সৃষ্টি হচ্ছে। তো প্রশাসনের তো একটু দায়িত্ব কর্তব্য আছে, যেখানে এত মানুষ কেন, এটা একটা একজনের প্রতি সবার এত ভালোবাসা দেখে আরো তো সবাই আছে, কারো প্রতি এমনটা হচ্ছে না যে হয়তো বা প্রশাসন থেকে একটু অন্যরকম দৃষ্টিতে গেল না? না প্রশাসন আমাদেরকে কখনোই কিছু বলে নাই। প্রশাসন অনেক, এখানকার যারা দায়িত্ব কর্তব্যে যারা আছে তারা আমাদেরকে ফুল সাপোর্ট করে। হ্যাঁ, তারা আমাদেরকে ফুল সাপোর্ট করে, তারা কখনোই আমাদেরকে এসব বারণ করে না। তবে একটু ঈদের টাইম তো মানুষ একটু বেশি জড়ো হয়ে গেছে, তো এই জন্য ক্ষণিকের সময়ের জন্য তারা বের করে দেওয়া হয়েছিল। বাট তাকে কিন্তু আবার 2-1 ঘন্টা পরে আবার ভিতরে নিয়ে পারমিশন দিছে যে তুমি ফুল বিক্রি করো, সমস্যা নেই, পারমিশন দিচ্ছে। তো মানুষ এটাকে অন্যভাবে নিয়ে নিছে, আসলে প্রশাসন কেন বের করে দিল? তো এটা করা যাবে না। আমাদের যারা আছেন দর্শক, ভালোবাসার মানুষ, হয়তো কিছু সময়ের জন্য তারা বের করা হয়েছে, প্রশাসনের উপরে কোনো দায় এবার দিবেন না, এটা তাদের দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, এটা যেহেতু বলা হয়েছে, শোনার পর থেকে যে অনেকে এটা নিয়ে ট্রোল করছে অনেক বেশি, যে আসলে বৃষ্টিকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে বের করা না, বৃষ্টিকে বের করে দেওয়া বের করে দেওয়া হয়নি, আইনে তো নেই। না ওই যে আপনাকে বললাম আমি।